প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে ৭টি বিষয় সতর্ক করলেন। এই মুহূর্তে ভারতবাসীকে এগুলো পালন করতে হবে অন্তত ১ বছর। তার মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যিনি যেটা উত্থাপন করলেন সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে, মানে বাড়িতে থেকে কাজ করতে হবে। কারণ বাড়িতে বেরোলে পরেই আমরা গাড়িতে চাপবো, আমাদের তেল বা গ্যাস অপচয় হবে, যেটা এই মুহূর্তে ভারত সরকার চায় না। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম ঠিক কারা করতে পারে? ওয়ার্ক ফ্রম হোম তারা করতে পারে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে। সবাই কি ওয়ার্ক ফ্রম হোম করতে পারে? একজন অটোওয়ালা কি ওয়ার্ক ফ্রম হোম করতে পারে? একজন টোটো চালক কি ওয়ার্ক ফ্রম হোম করতে পারে? হকাররা কি ওয়ার্ক ফ্রম হোম করতে পারে? দিন মজুররা কি ওয়ার্ক ফ্রম হোম করতে পারে? পারে না। তাহলে পরে এই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলো কি করবে? আজকে যখন জাতির কাছে সংকট, প্রধানমন্ত্রী নিজে বলছে করোনা কালে আমরা করেছিলাম, আমরা আবার করতে পারি। অবশ্যই আমরা করতে পারি, যদি রাষ্ট্রের সামনে কোনো বিপদ আসে সকল ভারতীয় আমরা একত্রিত হয়ে তার মোকাবেলা করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু সকল ভারতীয় এক নই। যে ব্যক্তির মাসে 2 লাখ টাকা রোজগার আর যে ব্যক্তি দিনে 300 টাকা রোজগার করে তারা কিন্তু এক নয়, এটা প্রথমে বুঝতে হবে। যে ব্যক্তি 2 লাখ টাকা রোজগার করে সে একটা বছর বাড়িতে থেকে কাজ করতেই পারে, কাজ চলে গেলেও তার হয়তো অসুবিধা হবে না। কিন্তু যে ব্যক্তি প্রতিদিন 300 টাকা 400 টাকা রোজগার করে, যে দিন আনে দিন খায়, যার বাড়ি থেকে না বেরোলে পরে বাড়িতে ভাত চাবে না, তার সে কি করবে? সে কোথায় যাবে? তাই জন্য আজকে আমি আমাদের সরকারের কাছে এই আবেদন রাখছি, যদি পরিস্থিতি এতটাই সংকটের হয়, যদি করোনা কালের মতোই পরিস্থিতি হয়, তাহলে অবিলম্বে আপনি প্যাকেজ ঘোষণা করুন। গরিব মানুষ, যে সকল প্রান্তিক মানুষ আছে যারা দিন আনে দিন খায়, হকার, শ্রমিক, যে সকল মানুষ পারবে না ওয়ার্ক ফ্রম হোম করতে, তাদেরকে আর্থিক সহায়তা দিন। আজকে যদি গ্যাসের দাম ভয়ঙ্কর ভাবে বেড়ে যায়, তাহলে ছোট ছোট হোটেলগুলো বন্ধ হয়ে যাবে, যে ভাতের হোটেলগুলো, এই হোটেলগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য দু রকমের মানুষ সংকটে পড়বে, যারা সেখানে কাজ করে এবং যারা সেই দোকান থেকে খাবার খায়। তারা এই দোকান থেকে এই কারণেই খাবার খায় কারণ তারা ওই 300 400 500 টাকা দিয়ে বড় রেস্টুরেন্টে খাবার খেতে পারে না। আর যারা সেখানে কাজ করে তারা কোথায় যাবে? তারা কার কাছে যাবে? অবিলম্বে এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা সকলে আপনার সঙ্গে আছি, কিন্তু আপনিও আমাদের সঙ্গে থাকুন, আপনিও সাধারণ মানুষের সঙ্গে থাকুন। এই মানুষগুলোকে রাস্তায় ফেলে লকডাউনের মতো চলে যাবেন না। লকডাউনে আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকের রক্ত মাখা পা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসতে গিয়ে কত লোক মারা গেছে। এই দৃশ্য আর ভারত দেখতে চায় না। এবং যে সকল মানুষ সংকটে পড়তে চলেছে আগামী কয়েক মাসে, তাদেরকে বাঁচান। জয় বাংলা।